দেখো আজকে আমরা নবম ও দশম শ্রেণী গণিতের অধ্যায়গত 5.1 14 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা কি আজকে দেখাবো। তাহলে 14 নম্বর অঙ্ক আছে কি 2t - 6 ডিভাইডেড কত 9 প্লাস 15 - 2t ডিভাইডেড 12 মাইনাস কত 5t সমান কত 4t মাইনাস কত 15 ডিভাইডেড কত 18। এটাকে আমাকে সমাধানের ছেদ নির্ণয় করতে হবে। তাহলে সমাধানের ছেদ যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো আমরা কি করব, এই যে 15 - 2t ডিভাইডেড 12 মাইনাস কত 5t এটা আমরা কি বাম পাশে রেখে দেব, আর এই 9টাকে আমরা কি ডান পাশে আমরা পক্ষান্তর করব। তাহলে বা 15 - 2t ডিভাইডেড 12 মাইনাস কত 5t সমান সমান তাহলে কত 4t মাইনাস কত 15 ডিভাইডেড কত 18। তাহলে এখান থেকে আমরা কি এই যে 2t - 6 ডিভাইডেড কত 9 এটা আমাদের ডান পাশ বাম পাশে ছিল, এটা আমরা কি ডান পাশে নিয়ে যাবো। তাহলে যখনই আমরা পক্ষান্তর করব তখন কি আমাদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে প্লাস ছিল, এই পাশে দেখি হবে মাইনাস, তাহলে মাইনাস 2t মাইনাস কত 6 ডিভাইডেড কত 9। তাহলে বা 15 মাইনাস কত 2t ডিভাইডেড 12 মাইনাস কত 5t সমান সমান তাহলে 18 এবং 9 এটা আমরা কি লসাগু করব। তাহলে 18 এবং 9 যদি আমরা লসাগু করি তাহলে এখানে 2 দিয়ে যায়, তাহলে 9 এর 2 গুণে কত 18, সরি আমরা 9 দিয়ে দিতে পারি, তাহলে 9 দুগুণে 18, 9 কত 9, তাহলে 9 দুগুণে কত 18, 18 কি আমাদের লসাগু। তাহলে এই 18 দিয়ে এই 18 কে আমরা কি ভাগ করব। তাহলে ভাগ করলে আমাদের ভাগফল কত 1 দিয়ে আমরা কি উপরেরটাকে গুণ করব। তাহলে 4t মাইনাস কত 15 মাইনাস 9 দিয়ে যদি এটা আমরা ভাগ করি তাহলে 9 দুগুণে কত 18, তাহলে 2, তাহলে 2 দিয়ে আমরা উপরেরটাকে কি করব গুণ করব। তাহলে 2 ইনটু কত 2t মাইনাস কত 6। তাহলে এখানে হলো কত 15 মাইনাস কত 2t ডিভাইডেড কত 12 মাইনাস কত 5t সমান সমান তাহলে এখানে গুণ করলে কি হবে 4t মাইনাস কত 15 মাইনাস 2 দুগুণে কত 4t মাইনাস মাইনাসে প্লাস 6 দুগুণে কত 12 ডিভাইডেড কত 18। তাহলে 15 মাইনাস কত 2t ডিভাইডেড 12 মাইনাস কত 5t সমান সমান তাহলে এখানে 40 আগে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস আমাদের কি চলে যায়। দেখো 15 আগে আছে মাইনাস, 12 আগে আছে কি প্লাস, তাহলে 15 মধ্যে যদি 12 আমরা বিয়োগ করি তাহলে কত 3, কিন্তু বড়টার সামনে আমার কোন চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস কত 3 নিচে কত 18। তাহলে এখানে তোমরা আবার দেখো যে এই 4টির আগে আছে কত প্লাস, আর এই 4 এর আগে আছে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি চলে গেল। 15 আগে আছে মাইনাস, 12 আগে আছে কি প্লাস, তাহলে 15 মধ্যে যদি 12 আমরা বিয়োগ করি তাহলে 3, কিন্তু বড়টার সামনে যে চিহ্ন সেই চিহ্ন আমরা বসাবো, তাহলে মাইনাস 3। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 একে কত 3, 3 6 কত 18, অর্থাৎ এখানে কত 15 মাইনাস কত 2t ডিভাইডেড 12 মাইনাস কত 5t সমান সমান মাইনাস 1 বাই কত 6। এখন আমরা কি করবো আর গুণ করবো। তাহলে আর গুণ কিভাবে করে, যে এই 1 দিয়ে আমরা এটাকে গুণ করবো আর এই 6 দিয়ে আমরা এটাকে গুণ করবো। তাহলে মাইনাস, তাহলে যদি আমরা 6 দিয়ে এটাকে গুণ করি তাহলে 6 দিয়ে 6 পূরণ কত 90 মাইনাস 6 দিনে কত 12t সমান সমান এই যে মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস কত 12 মাইনাস মাইনাসে প্লাস 15 5 একে কত 5 5t, তাহলে বা মাইনাস কত 12t আর এই 5t আমরা কি এই পাশে নেব, তাহলে মাইনাস কত 5t সমান সমান মাইনাস কত 12 90 এর আগে আছে কি প্লাস, ওই পাশে গেলে হবে কি মাইনাস, মাইনাস কত 90। তাহলে বা তাহলে 12 আর 5 কত হয় 17, তাহলে মাইনাস 17t সমান সমান মাইনাস, তাহলে 90 আর 12 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 102। এখন এই মাইনাস আর এই মাইনাস কি আমরা কাটা দিতে পারি, তাহলে বা t সমান সমান উপরে হলো কত 102 নিচে কত 17, তাহলে এটাকে কাটলে কি হবে 6, কারণ 6 সাথে 42 এর 2 হাতে কত 4,
6 আর 4 কত হয় 10। অতএব টি সমান সমান কত 6 হবে অ্যান্সার। তাহলে অতএব নির্ণয় সমাধান আমরা এখন লিখবো কি অতএব নির্ণয় সমাধানের সেট। এস সমান সমান আমরা কি দ্বিতীয় বন্ধনী মাঝখানে কত 6, এটা হবে কি আমাদের অ্যান্সার। ধন্যবাদ।